পেঁপেটা সিদ্ধ করব বলে কেটেছিলাম, এই যে এত বড় বড় করে। তো তারপর ভাবলাম না, আজকে আর পেঁপে সিদ্ধ ভালো লাগবে না, তো সেই জন্য ডালের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু এমনি একটু সাদা জিরে আর একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম, দেবো কাঁচা লঙ্কা, তারপর ভাজবো আলু, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। তো ভাজছে কাঁচা লঙ্কা। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন চা টাইম, কারণ মানে টি টাইম, চা টাইম বলা ভুল, টি টাইম। বেশিক্ষণ হয় না, আবার ঢালতে হবে। তো কফি শেষ হয়ে গেছে, এখনো ঘরে কফি নেই, তো তিনজনের চা। মানে ঘুমের ঘোরে মনে হচ্ছে ছাদে জামা কাপড় আছে, তো হঠাৎ মনে হলো খুব জোরে মেঘ ডেকে উঠলো। এরকম হয় আমার, ছাদের মধ্যে জামা কাপড় থাকলে নিশ্চিন্ত হতে পারি না। তো উঠে তাড়াতাড়ি উঠে বলছি, এই মেঘ করেছে, ওঠো ওঠো। বাইরে গিয়ে দেখছি মেঘও নেই, কিছুই নেই। আর এই যে দেখো, যেটার জন্য রান্নাঘর পরিষ্কার করা হয়েছিল সেই জিনিসটি এসে গেছে। এটা প্লেন এমনি রং করা হয়েছে, কিন্তু এই যে ফাটা ফাটাগুলো, এগুলো কিছু অসুবিধা নেই। এর উপরে পাতার জন্য আমি কিছু একটা জিনিস কিনবো। তো যাই হোক বন্ধুরা, কি কিনবো দেখবে, দাঁড়াও আগে মুছতে হবে, এটা সরাতে হবে, পিছন দিকটা ওই কাজটা করতে হবে। সরে এসো না, একটু সরে এসো, আমি একটু দেখাই। এই যে দেখো বন্ধুরা, পুরো আলমারিটা, এটা একটা সিম্পল কাঠেরই আলমারি হয়েছে। পুরো নেট না, এটা মিট কেস বলা যায় না, নেট না, কাঠের একটা আলমারি। আর এই যে এখানে বড় বড় তিনটে তাক আছে, এই একটা, এই একটা, এই একটা, খুব চওড়া চওড়া। একটু ক্লোজ দেখা, খুব চওড়া চওড়া। ফ্ল্যাশ লাইটটা অন কর। এই যে খুব চওড়া এবং অনেকটা স্পেস আছে। আমি ইচ্ছে করি এতটা স্পেস নিয়ে একটা আলমারি করিয়েছি, তার কারণ অনেক সুবিধা হবে। এই পাল্লা দুটো দুদিন খোলা রাখতে হবে, একটু রঙের একটা স্মেল ছাড়ছে। আর এবার দেখে বলো বন্ধুরা কেমন হয়েছে। আর এই টেবিলটা এখান থেকে সরিয়ে দেবো, এই টেবিলটা এখানটায় রাখলে মানে রান্নাঘরের অনেক অসুবিধা হচ্ছে, রান্নাঘরের স্পেসটায় অনেকটা অসুবিধা হচ্ছে। আর আমার ভালো লাগে জানো তো, সব জিনিস বেশ সুন্দরভাবে টিপটপ ক্লিন থাকবে। আর এই ধরনের এইগুলোকে বলে মিট কেস, এইগুলো তখন মা করিয়ে নিয়েছিল, এইটা নেট দেওয়া। তো এইটার মধ্যে আমার মনে হয় যে পরিষ্কার করতে হয় ভীষণ ঘন ঘন, আর অনেক দিনের পুরনো জিনিস বলে এখান থেকে বালি ঘষে যেগুলো যেরকম দেওয়ালে আছে এরকম অসুবিধা হয়। তো বন্ধুরা সঙ্গে থাকো, পুরোটা ডেকোরেট করার ইচ্ছা আছে রান্নাঘরটা, এই আলমারিটা সহ পুরো, মানে একদম পুরো কিচেনটা নতুন করে আমার ইচ্ছে মতো একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। তো দেখা যাক ফাইনালি কি হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এইটা পুরোটা নতুন করে ডেকোরেট করব। তো কি কি জিনিস এখানে রাখি, এই মিট কেসটাই রাখবো, এটাই রাখবো, সেটা অবশ্যই শেয়ার করব। তার আগে চলো এইটা দেখাই। এই ইলেকট্রিক কেটলটা আমি ইন্ডাকশনের এই যে পয়েন্ট আর এই ইলেকট্রিক কেটলের এই পয়েন্টটা করে এখানটায় সেট করেছি যাতে সুবিধা হয়। এবারে চলো চাটা খাই তিনজনে। এই যে দেখো, আজকে আমার ছেলে এই বইপত্র গোছাতে মন হয়েছে। হঠাৎ ওর মনে হলো, রান্নাঘর দেখে ইন্সপায়ার হলি নাকি, যে মা যখন রান্নাঘরটাও তো গোছগাছ করে রাখার চেষ্টা করছে, তাহলে আমার জায়গাটা আমি করতেই পারি। আর দেখো বন্ধুরা, এগুলো বলে 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 অনেক দিন পর এসেছে আমার ঘরে। বাবা, এক হাতে চাগাতে পারবো না, ফুল গাছের টব রাখার জন্য এই ব্যবস্থা। চল এগুলো নিয়ে ছাদে যাই। হাঁপিয়ে গেছি, এত ভারী, অনেকগুলো আছে গো, অনেকগুলো। এই যে এই টব এইসবের জন্য নিচে এই ছাদটায় জল বসছে, নিচেই পুরো একদম দাগ হয়ে গেছে ছাদে। হো, এত হাঁপিয়ে গেছি। জামা কাপড় তুলবো, জামা কাপড় আজ তুলতে আসিনি, একটু কুলেখাড়া শাকগুলো একটু তুলবো, গরম আছে, হাওয়াও দিচ্ছে। কয়েকদিন থেকে ভাবছি হাঁটতে যাব,
কিন্তু আজকাল করে আর হচ্ছে না। তারপর ভাবছি থাক একটু ঘরেই ব্যায়াম করব, সেটা আজকে থেকেই করার কথা শুরু হলো আবার। এসব জিনিস বলি না, বন্ধ করলে আর ইচ্ছে করে না। তো ওই যে গড়িমেশি হচ্ছে না, আজকে অনেক কাজ আছে, কালকে থেকে করব। কাল করে কালে খাই, জানো তো, কাল বলতে নেই, আজ মানে এখনই দেখি করব, শুরুটা করতেই হবে। হাঁটতে যাওয়ার ইচ্ছে থাকলে হাঁটতে যেতে হবে, সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। কারণ যাওয়ার আগে একরকম কাজ গুছিয়ে যেতে হয়, এসে আর এক রকম কাজের তাড়া থাকে। একা মানুষ হলে যা হয়, তাই না? দেখি কিছু একটা করব, হয় হাঁটা নয় আবার ব্যায়ামটা তো এমনিই শুরু করব, তাতে হাঁটতে গেলেও দেখি কি হয়। এই স্পেসটা ফাঁকা রাখতে হচ্ছে, কারণ এই দড়িগুলোতে জামা কাপড় দিতে হচ্ছে। দেখি কিভাবে কি হয়। আর স্থলপদ্ম গাছটা দেখেছো বন্ধুরা, কি সুন্দর ঝাঁকুমাকু হয়ে গজিয়েছে। জানি না কতটা কি ফুল দেবে, কিন্তু গাছটা বাঁচলে ফুল একদিন ঠিক দেবে, এই আশায় থাক। কালকে 3টে জবা ফুল, 4টে, এই যে ওই ভিতরে একটা, এটা ওইটা। যাক, একটু ছাদে ফুল পেলে তবুও ঠাকুরকে দিতে পারি গো, নইলে ব্যাস। কালকে বরমশাই উপরে আসবে, তো আশা করছি এইগুলোর একটা ব্যবস্থা হবে। এইভাবে আমি সব টবের গোড়ায় গোড়ায় এগুলো সব রেখে দিয়েছি, যে থাক হবে। এই যেমন এই টাইম ফুলের গাছটা তুলে, মানে টবে কুলাচ্ছিল না, তখন মনে হলো এতে না হোক, এইভাবে না হোক, এইভাবেও হবে। বাবা কি শক্ত গো, আমার ছেলের আজ শখ হয়েছে, লুচি খাবে। এই রে, কোড়ার সময় উঠিয়ে ফেললাম, দেখেছো? একাতে হবে না, তুলে নি। আর দেখো বন্ধুরা, 2টো কাঁঠালের বীজ ফেলেছিলাম, এগুলো কি কাঁঠালের চারা বুঝতে পারছি না। চারা গজালে উপড়াবো না, মোট কথা। কিসের চারা? এই মোটা মোটা পাতা, কিন্তু খসখসে, কাঁঠালের নয়। কাঁঠালের পাতা হলে মোলায়েম হয়। দেখি, বাবাকে ছবি তুলে পাঠাবো, দেখো তো বাবা এগুলো কি। তাহলে আর উপড়াবো না, অন্য কোথাও বসাবো। কিসের কি জানি, বীজ ফেলেছিলাম, হলো কি তাও বা কি জানি। আর এখানে দেখো অ্যালোভেরা গাছের এই সৌন্দর্য, ছোট্ট ছোট্ট কত চারা হয়েছে, এখানে বেরোচ্ছে। দেখি এটারও একটা সুন্দর ব্যবস্থা করব, মনে মনে ভেবেছি। এমন ভয় পেলাম যে মেঘ ডেকে উঠলো, সঙ্গে সঙ্গে উঠে গেলাম। অনেকগুলোই হয়েছে, না হলে বিছানা করে পড়ে থাকতাম। তাড়াতাড়ি উঠলে অনেক কাজ হয়। এগুলো আবার পরের দিন তুলবো। চলো নিচেই যাই। লুচি ভাজা হচ্ছে, আজকে রাতের ডিনার। আজকে রাখি পূর্ণিমা বলে রাতুল সকালেই বলেছে, মা মেজদি থাকলে রাখি পরিয়ে দিত, সাথে জল খাবারে থাকতো গরম গরম লুচি, আলুর দম, মিষ্টি। তো তুমি আজকে লুচিটা তো বানাতে পারো? আমি বললাম নিশ্চয়ই পারি, প্রত্যেক বছরই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আলুর দম হয়নি, কিন্তু কি কি হয়েছে চলো টেবিলে দেখাবো। এখন লুচিগুলো ভেজে নিই, একটু কড়া করে ভাজতে হচ্ছে, জানো তোমরা এতদিনে বড়মশাই একটু কড়া কড়া খাবেন, আর আমার আর ছেলের অত কড়া পছন্দ হয় না। আর এই ছাঁকনিটা ইউজ করছি, বেশ ইউজফুল একটা জিনিস, জানো তো, ভীষণ ভালো। যে কটা জিনিস কিনেছি, মানে যে কটা জিনিস ব্যবহার করছি, এখন অবধি আমার খারাপ একটাও লাগেনি, বরং সবগুলো ভালো লেগেছে।
আর যেগুলো একটু বেশিই ভালো লেগেছে সেগুলো মনে হয়েছে আবার একটু নেব, দেখা যাক। আপাতত এটুকুই। ঘরে রাখার জায়গার অভাব, জানো তো, জিনিস তো কিনতে অনেকই মন চায়। লুচি যে কোনো ধরনের জিনিস ফুললে, মানে মালপোয়া, গুড় পিঠে ভীষণ ভালো লাগে বানাতে, ছটপট করে মনে হয় হয়ে যায়। বেশি প্রশংসা সহ্য হয় না, দেখো ফুলছে না। চলো ঝটপট বানিয়ে নিই, হ্যাঁ, অনেকটা রাত হলো। তো বন্ধুরা, ডিনার রেডি করছি। রেডি তো হয়েই আছে। সুজি বানিয়েছি একটু, আর আমার ক্ষীর মনে হলো। আর এখানে রয়েছে ছোলার ডাল। আজকে কিন্তু অন্যরকমভাবে হালুয়া বানিয়েছি, যেটাকে বলে প্লেন হালুয়া। এখানে